আমাদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজ 4 বছর 8 মাসের বিদেশ জীবন এখানেই শেষ হচ্ছে। চলো আমরা নিজের দেশে ফিরে সব কিছু নতুনভাবে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি অনেক দিন পর এত বড় একটা লং ভিডিও আপলোড করতে যাচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মাস কোনো লং ভিডিও দেওয়া হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম এবং আমি নিজেকে টাইম দিচ্ছিলাম। তো ফাইনালি আজকে সেই দিনটা, যেদিন বিদেশ জীবন শেষ হতে চলেছে। আর শেষ সকাল বলতে পারি জার্মানিতে আপাতত কারণ আমি কোনো জায়গাকেই একদম মানে কোনো দিন যে ফিরবো না সেটা বলতে পারি না। মনে হয় এত ভালো লেগেছে এই জায়গাটা, হয়তো কোনো দিন ভবিষ্যতে সুযোগ হবে আসার। আর এই যে আমাদের সব প্যাকিং কমপ্লিট আর সব লাগেজগুলো এখানে রয়েছে। আর শেষবারের মতো আমরা জার্মানিতে যে গেস্ট হাউসে ছিলাম, এখানে ছিলাম 11 মাস। আর আমাদের খুব ভালো লেগেছিল, অনেক অনেক স্মৃতি রয়েছে নিজেদের বন্ধুদের সাথে। আর তাই একবার শেষবারের মতো এই জায়গাটা ঘুরে দেখছিলাম। এটা আমার কিচেন ছিল, যেখানে আমি নিজের পছন্দ মতো রান্নাবান্না করতাম। 11 মাস ছিলাম, খুব যে একটা বেশি সময় সেটা নয়, কিন্তু এত এত মেমোরিজ রয়েছে, মনে হয় প্রতিটি দেয়াল জানে আমাদের স্ট্রাগল, আমাদের ভালো মুহূর্ত, অনেক কঠিন সময়, সব কিছু। তাই একবার এই গেস্ট হাউসটা ঘুরে দেখছিলাম। এটা ছিল আমাদের ওয়াশরুম, আর এটা একটা ছোট্ট লিভিং রুম। তার সামনেই রেখেছি এই লাগেজগুলো, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো চলুন এখন বাই বলার কথা, কারণ আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে এসেছি, আর আমাদের সঙ্গে আমাদের বন্ধুরাও এসছে, কারণ আমাদের অনেক লাগেজ রয়েছে। আমাদের যাতে কষ্ট না হয়, ওরা আমাদের কিছুটা এগিয়ে দিয়ে আসবে। আর এখন আমাদের বাসে যাচ্ছি আমরা, যে স্টেশন থেকে ট্রেন ধরবো। আর এটা আমাদের খুব একটা প্রিয় জায়গা, শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড মিলন জানি। আমি সেই কারণটাও বলছি না, বাট জাস্ট অ্যাজ এ মেমোরিজ রাখার জন্য আমি এই ভিডিওটা নিলাম। আর এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের দুজন বন্ধুরা এসেছে, ওরা আমাদেরকে একটা স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসবে, কারণ অনেক লাগেজ, প্রায় 6টা বড় বড় লাগেজ রয়েছে। তো দুজনের জন্য খুবই অসুবিধা, তাই ওরাই বললো যে আমাদের হেল্প করবে। তো সেটা শুনে আমাদের ভালোও লাগলো। আর না হলে হয়তো আমরা নিজে থেকেও বলতাম যে যদি ওরা যেতে পারে তাহলে খুবই ভালো হয়। আর এখন সেই ডাচ বাহন ট্রেন, যেখানে আমরা এত জার্নি করেছি সেটা বলার নয়। আর বিদেশে ট্রেন, বাস, যে কোনো জার্নি আমার খুব ভালো লাগতো। কোনো টায়ার্ডনেসই ফিল হতো না, এতটাই ভালো কমফোর্টেবল ছিল। তো তাই একটু তো মন খারাপ হচ্ছিল যে জানি না আবার কবে বিদেশে এই ট্রেন জার্নি করতে পারবো। সব কিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু আমরা দুজনেই খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ ট্রেনটা প্রায় 30 মিনিটস মতো লেট চলছিল। তাই আমরা ভাবছিলাম যে আমাদের ফ্লাইটটা না মিস হয়ে যায়। তো অনেক চিন্তার পরে ফাইনালি দেখলাম যে একটু লেট হলেও আমরা সঠিক সময়ে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এখন আমরা ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে রয়েছি। এখানে যা যা করার আগে সব কিছু করব, বাট তার আগে দেখা করলাম আমাদের খুবই
খুবই একজন কাছের মানুষ। জার্মানিতে আমরা খুব ভালো সময় কাটিয়েছি দাদার সাথে, তাই শেষবারের মতো জার্মানিতে দেখা করলাম, কিন্তু অবশ্যই ইন্ডিয়া গিয়ে দেখাতে হবেই। আমরা এখন এয়ারপোর্টে এসে যা যা করণীয় সব কিছুই হয়ে গেছে, কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে। অনেক দৌড়ঝাঁপ হয়েছে আজকে, সত্যি কথা বলতে, এত লাগেজ নিয়ে। আর এখন আমরা দেখছি যে কি খাওয়া যায়, একটা হেভি কিছু খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে। আর আমি মেনলি ইউকেতে থেকেছি অনেক বছর, ইউকেতে থেকেও আমি জার্মানিতে এসে, ইউরোপে এসে ক্রোসো খেতে আমার প্রচুর ভালো লাগতো। আর আমি যেখানেই যাই বেশিরভাগ টাইমেই একটা কফি, ক্যাপুচিনো আর ক্রোসো নিয়ে নিই। তো ফাইনালি আমি এখানেও হয়তো জার্মানিতে বসে শেষবার আমি বলবো না, আমি কোনো কিছুই শেষবার বলতে চাই না, হয়তো ইন ফিউচারেও হতে পারে আমি জার্মানিতে এসে ক্রোসো খাচ্ছি বা ইউরোপের কোনো কান্ট্রিতে এসে, সেটা হতে পারে বাট নাও হতে পারে, বাট যা হবে ভালোই হবে। কিন্তু এখানে বসে আমি ক্রোসো আর কফি খেলাম, আর মিলন খেলো স্যান্ডউইচ, সেটাও আমি খেলাম। আর এখন আমাদের অলমোস্ট হয়ে গেছে বোর্ডিং, আর এখন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠবো। ফাইনালি আমাদের 4 বছর 8 মাসের বিদেশ জীবন এখানেই শেষ করছি। আর আমরা দুজনেই খুবই খুবই গ্রেটফুল যে এত কিছু শিখেছি, এত কিছু দেখেছি যেটা কোনো দিন ভাবিনি। সব কিছু ছিল কল্পনার বাইরে আমাদের দুজনের জন্য। তাই এত ভালো কিছু, এত সুন্দর মুহূর্ত আমাদের সারা জীবনের মেমোরি, সারা জীবনের সেভিংস হিসেবে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সব বন্ধুদের, ভগবানকে, আর যে কান্ট্রিতে গিয়েছি এত ভালো সময় কাটিয়েছি তার জন্য, সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। কাল থেকে আমাদের নতুন জীবন শুরু হবে আমাদের নিজের দেশে। কিন্তু আমরা যেহেতু বেঙ্গলি, আমরা ওয়েস্ট বেঙ্গলে ফিরছি না, আমরা দেশের একটা অন্য রাজ্যে ফিরছি। আমাদের খুবই ইচ্ছে ছিল ওই রাজ্যে যাওয়ার, ওই রাজ্য ঘুরে দেখার। তো সেই স্বপ্নও পূরণ হবে সেটাও কোনোদিন এক্সপেক্ট করিনি আমরা। তো সব কিছুই মনে হয় না ম্যাজিক্যাল। আর আমরা ফ্লাইটে বসে আমরা দেখছিলাম যে আমরা যে যাচ্ছি, প্রথমে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমরা যাচ্ছি দিল্লি এয়ারপোর্টে, সেখান থেকে আমরা যাব আমরা যে স্টেটে যাচ্ছি সেখানে। তো তাই আমরা দেখছিলাম যে কত ঘন্টা জার্নি করব, কোথায় বর্তমানে রয়েছি সেই সব আমি আর মিলন সব সময় এভাবে দেখে অনেকটাই সময় কাটাই নিজেদের মতো গল্প করে, কারণ অনেকটাই সময় ফ্লাইটের মধ্যে থাকতে হয়। আর সত্যি কথা বলতে খুবই বোরিং ফ্লাইট জার্নি। যদি টিভি থাকে তাহলে তো খুব ভালো, মুভি দেখে নিজের পছন্দ মতো কিছু করে সময় কাটানো যায়। তাই আমরা দুজনেই ভাবছিলাম যে কি মুভি দেখা যায়, আর আমরা এটাই ভাবছি যে মুভি দেখবো আমরা দুজনে সেম মুভি কিন্তু দেখবো। তাই এখন চুজ করছিলাম যে কি মুভি দেখা যায়। যদিও বা খুব প্রচুর মুভি থাকে দেখার জন্য সেটা নয়, কিছু থাকে যেগুলো অপশনাল দেখা যায়, কিছু হলিউড, বলিউড, কিছু বেঙ্গলি মুভিও থাকে, বাট খুবই কম। তো তাই আমরা ভাবছিলাম যে আসুর 2 দেখলে হয়, কিন্তু আমরা তারপর বুঝতে পারলাম কিছুক্ষণ চালিয়ে যে এটা আমরা আগে দেখেছি। তারপর চুজ করলাম অন্য একটা মুভি, যদিও বা নামটা মনে নেই, বাট খুব ভালো ছিল। আমি তো পুরো কমপ্লিট দেখেছি, বাট মিলন একটু ঘুমিয়ে গিয়েছিল কারণ ও আমার থেকে অনেকটাই টায়ার্ড ছিল। তারপর পেলাম আমাদের রাতের ডিনার। চলুন বলি রাতের ডিনারে কি কি আছে। অরেঞ্জ জুস রয়েছে, এটাতে জল রয়েছে, আর এটা ইয়োগার্ট, একটা চকলেট ইয়োগার্ট এরকম কিছু একটা, আর কর্ন চাট রয়েছে, ব্রেড রয়েছে। এই ব্রেডটা খেতে আমার খুব ভালো লাগে। আর দিয়েছে এটাতে এখনও অবধি দেখিনি যে কি আছে, বাট তার আগে আমরা খাচ্ছিলাম কর্ন চাট আর দেখছিলাম আমাদের সামনে যে টিভি রয়েছে মুভি দেখছিলাম। আর ছিল আমরা যেহেতু ননভেজ বলেছিলাম, ভেজ আইটেম থাকবে আবার ননভেজ আইটেম থাকবে, যেটা চুজ করতে পারি। তো আমরা ননভেজ আইটেমই চুজ করেছিলাম। ছিল রাইস, একটা তড়কা
কিছু একটা এরকম তড়কা টাইপের কিছু একটা ছিল, আর ছিল চিকেন। তো এটাও খেতে খুব টেস্টি ছিল। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে খাওয়ার মোটামুটি ভালো থাকে, তবে অনেস্টলি বলছি আমি আরও একবার যখন এয়ার ইন্ডিয়াতে জার্নি করেছিলাম সেটাতে খাওয়ার খুব ভালো ছিল যদি আমি কম্পেয়ার করি এটার থেকে। আর খাওয়ার যে খুব ভালো পেয়েছি কারণ অনেকটাই কিন্তু টিকিট কস্ট থাকে, তো সেই অনুযায়ী কিন্তু খাওয়ার খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আমরা বেশিরভাগই কাতার এয়ারওয়েজে জার্নি করতাম। আমি যদি বলি মানে কম্পেয়ার যদি করি যে এয়ার ইন্ডিয়া আর কাতার এয়ারওয়েজের মধ্যে ফুড কোয়ালিটি কিন্তু আমি বলবো যে কাতারেই কিন্তু মানে কাতার এয়ারওয়েজেই কিন্তু ফুড কোয়ালিটি আমার বেশি ভালো লেগেছে। তারপর সকালে এখন আমরা রাতে ডিনার করেছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, মুভি দেখছিলাম, এইভাবেই সময় কাটিয়েছি। তারপর আমাদের ব্রেকফাস্ট এসেছে, কফি দিয়েছে, চা নিলে চা নেওয়া যায়, ড্রিঙ্কস মানে ফ্রুট জুস নেওয়া যায় সেটা তো দিয়েছে আমাদের। আমি নিয়েছি কফি, জল নিয়েছি, ইয়োগার্ট দিয়েছে, একটা বার দিয়েছে, এনার্জি বার, আর দিয়েছে এরকম একটা স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটা কিন্তু গরমই থাকে সব সময়, আমি সব জায়গাতেই দেখেছি একদম গরম গরম স্যান্ডউইচ ওরা সার্ভ করে, তো সেটা ভালো লাগে। আর ব্রেকফাস্ট করতে করতে সেই একই মুভি দেখছিলাম কারণ ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি না ওরা ব্রেকফাস্ট দিচ্ছে। তারপর আমরা খাচ্ছিলাম, খেয়ে বাইরে দেখছিলাম। আর আমরা এখন পৌঁছে গেছি দিল্লিতে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এরকম বাইরে দৃশ্য দেখে আমার প্রচুর মন খারাপ হচ্ছিল, আমি অনেস্টলিই বলছি। কারণ এতটা ক্লিন এনভায়রনমেন্টের থেকে আমি ইউকেতেও থেকেছি, এতটা সব কিছু সুন্দর ক্লিন এনভায়রনমেন্ট জার্মানিতেও। তারপর যখন আসি এই দিল্লি এয়ারপোর্টে এইরকম অবস্থা দেখে আমার সত্যি মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিলো প্রচুর পরিমাণে পলিউশন। একটু চিন্তায় আমি পড়ে গেছিলাম। আমার যেটা ফিলিংস হচ্ছিল আমি সেগুলোই শেয়ার করছি, কোনো কিছু বেশি বাড়িয়ে বলছি না, কোনো কিছু কমিয়েও বলছি না। যাই হোক, তারপর দিল্লি এয়ারপোর্টে এসে আমরা আবার আমাদের লাগেজ কালেক্ট করতে হবে, লাগেজ কালেক্ট করে আবার আমাদের এখান থেকে ফ্লাইট নিতে হবে নেক্সট ডেস্টিনেশন, আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এটা ছিল দিল্লি এয়ারপোর্ট, দেখতে খুবই ভালো, কিন্তু এখানে এসে এত কিছু রুলস রয়েছে যেটা আমাদের কিছু একটা ফর্ম ফিল করতে হলো, সেটা করার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড়, সামনে দেখতে পাচ্ছেন। তারপর এখানে এসে আমরা এলাম আমাদের লাগেজ কালেক্ট করার জন্য, আর এসেই দেখতে পেলাম আমার একটা লাগেজ এখানে সামনেই আছে, মিলন কালেক্ট করলো, তারপর এক এক করে আসছে, সেগুলো কালেক্ট করে তারপর আমরা এখন যাচ্ছি অন্য একটা এয়ারপোর্টে, কারণ চেঞ্জ করতে হবে, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে ন্যাশনাল যেখানে ফ্লাইটগুলো রয়েছে সেখানে আমাদের যেতে হবে। তো সেখানে যাচ্ছি, কিন্তু একটু ডিস্ট্যান্স রয়েছে, কারণ এখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে দেখাচ্ছে। আর যেহেতু আমরা এখানে নতুন খুঁজে খুঁজে এলাম, আর হঠাৎ করে টেম্পারেচার একটু বেড়ে গেছে, তাই গরমও লাগছিল, একটু ফিল হচ্ছিল যে টায়ার্ড আমরা। তারপর এখানে এসে আমরা খিদে পেয়ে গেছে আমাদের, তাই আমরা ভাবছিলাম কি খাওয়া যায়, তো সাবওয়েতে এলাম। আরও অনেক কিছু এখানে রেস্টুরেন্ট রয়েছে, ছোটো ছোটো ক্যাফে রয়েছে, বাট আমরা এখানে এসে আমরা একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, যেটা খেতে সত্যি ভালো ছিল আর অ্যাফোর্ডেবল ছিল। কারণ আমরা এত বছর যে যখন বিদেশে থাকি না, তখন একটা স্যান্ডউইচ নিতেই মনে হয় যে 800 টাকা 1000 টাকা এরকম একটা ভালো স্যান্ডউইচ নিতে মিনিমাম 500 টাকার কমে তো হবেই না। তো এখানে এসে আমরা একটা স্যান্ডউইচ নিলাম, আর তারপর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইটে উঠতে। আর ভালো লাগছিল, এক আলাদাই ফিলিংস হচ্ছিল যে নিজের দেশে চলে এসেছি, বিদেশকেও একটু একটু মিস করছিলাম, স্বাভাবিক, এত বছর প্রায় 5 বছরের কাছাকাছি আমরা তো বিদেশে ছিলাম, তাই মিস তো করবই, সবাই মিস করবে। তাই আমার মধ্যে একটা মিক্সড ফিলিংসই কাজ করছিল। আর ওপর থেকে দিল্লি জায়গাটা, দিল্লি সিটিটা দেখছিলাম, প্রচুর পরিমাণে কি বলবো, মানে দেখে মনে হচ্ছিলো যে প্রচুর পরিমাণে পলিউটেড সিটি। হয়তো অনেকের শুনতে ভালো লাগবে না, বাট হ্যাঁ এটাই মনে হচ্ছিল যে
এতটা পলিউশন, মানে আগে শুনেছি, আমি কোনো দিন এই এয়ারপোর্টে আসিনি, আমি কোনো দিন এই সিটিতে আসিনি, বাট দেখে হ্যাঁ একটু তো মন খারাপ হচ্ছিলো। বাট তারপর যখন ওপরে এই সুন্দর সুন্দর মেঘগুলো দেখছিলাম, ভালো লাগছিলো যে হ্যাঁ মানে পুরো জায়গাটা তো অবশ্যই নয়, অনেক আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা সত্যি পৃথিবীতে কোথাও নেই, এত বৈচিত্র্য কোথাও নেই। তো সেগুলো এক্সপ্লোর করব, আরও অনেক কিছু। আমার মনে হয় সব কিছু আমি পজিটিভই ভাবতে চাই, যে অনেক ভালো কিছুই হয়তো ওয়েট করে আছে, আমরা জানি না। আর সব সময়ই সেটাই ভেবে লাইফে এগিয়ে যেতে হবে, সব সময় সেটাই চেষ্টা করি। আর আমার মনে হয় আমরা যখনই পজিটিভ ফিল করব, পজিটিভ সব কিছু ভাববো, আমাদের সাথেও সব কিছু পজিটিভ হবে। তারপর আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, এখন প্রায় সময় বিকেল 4টা-5টা এরকম হবে। তো আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, আমি একটু কফি নিলাম, আর কারণ একটু টায়ার্ড লাগছিল প্লাস ঘুমও লাগছিল, তো সেটার জন্য মনে হয় যে একটু কফিটা এখন আমার জন্য বেস্ট। তাই অরেঞ্জ জুস আমি সবসময় নিই, কিন্তু সেটা বাদ দিয়ে আমরা কফি নিলাম। আর তারপর আমাদের এটা স্ন্যাক্স ঠিক নয়, মানে আমি লাঞ্চ বলতে পারি, স্ন্যাক্স বলতে পারি, ওই রকমই কিছু একটা কেক দিয়েছিল, আর একটা ভেজ মাঞ্চুরিয়ান, আর নুডলস, আর কফির সঙ্গে এটাই ছিল। আর একটা ওয়াটার বটল ছিল, এটা সব জায়গাতেই দেয়, সব ফ্লাইটেই দেয়। আর যদি আপনার জল শেষও হয়ে যায়, আপনি যখনই বলবেন ওরা সবসময় থাকে আপনাকে সার্ভ করার জন্য। তারপর আমরা আমাদের খাওয়ারটা খাচ্ছিলাম। আর যদিও বা এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, এখানে কিন্তু টিভি থাকে না, আমরা সবাই জানি। তাই এখানে মানে এই ফ্লাইটে কিছুক্ষণ ঘুমিয়ে, কিছুক্ষণ খাওয়ার খেয়ে, আর কিছুক্ষণ নিজেরা গল্প করে সময় কাটাচ্ছিলাম। আর ভাবছিলাম যে নতুন জায়গা কেমন হবে, কারণ মিলন একবার কনফারেন্সের জন্য গেছে, বাট আমার জন্য একদম নতুন। আর বিকেলে মানে সন্ধ্যেতে এই সানসেটটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ নিউ বিগিনিংটা হয়তো এতটাই সুন্দর হতে পারে। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশনে। আশা করি আমাদের নতুন জীবন এখানে সব কিছুই ভালো হবে, সুন্দর হবে। সুন্দর হতে হলে অবশ্যই আমাদেরকেই সুন্দর করতে হবে, একটা সুন্দর মন দরকার সুন্দর জীবনের জন্য, সেটা সব সময় মনে করি। আর আমাদের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আমরা সত্যি টায়ার্ড হয়ে গেছি। তো চলুন, আমরা পৌঁছে গেছি এখানে। নেক্সট ব্লগ আসবে যে আমরা কোথায় এলাম ইন্ডিয়াতে পার্মানেন্টলি থাকার জন্য, কোন স্টেটে এলাম, কেন এলাম, সব কিছুই শেয়ার করব এক এক করে। আবারও সরি বলছি, কারণ অনেক দিন পর আমি এই লং ভিডিও আপলোড করছি। আর আমরা এয়ারপোর্টে তো পৌঁছে গেছি, আর এখানে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের মিলনের ইনস্টিটিউট থেকে আমাদের জন্য গাড়ি পাঠাবে বলেছে। তো এখানে ফাইনালি আমরা সব কিছু লাগেজ নিয়েছি। দেখুন এতগুলো লাগেজ, আমাদের টোটাল প্রায় 6টা বড় ব্যাগ আর 8টা ব্যাগ ছিল টোটাল। তো আমরা এখন গাড়িতে পৌঁছে গেছি। আর গাড়িতে উঠে না একটা অন্য রকম ফিল হচ্ছিল, মানে সেই ফিলিংসটা আমি ঠিক বোঝাতে পারবো না। নতুন জায়গা, নতুন সব কিছু, একটা আলাদা রকম ফিল হচ্ছিল, মানে মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, মনের মধ্যে কষ্ট ছিল, আনন্দ ছিল, সব কিছু মিলে আমরা শুরু করব এখানে আমাদের নতুন জীবন। আশা করি সব কিছুই ভালো হবে, যদি ভালো না হয় ভালো করতে হবে। আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম গাড়িতে, কারণ মিলন গিয়েছিল আমাদের রাতের ডিনার কিনতে। তো এখান থেকে আমরা কিনে যাচ্ছি আমরা যেখানে থাকবো। আমরা মেনলি থাকবো একটা ইনস্টিটিউটের গেস্ট হাউসে, সেখানে কিছুদিন থাকবো। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি অনেক অপেক্ষার পর। আর যদিও বা এখন অনেক রাত, প্রায় 10টা বাজে, তাই না গাড়ি থেকে আমরা কিছুই বুঝতে পারিনি। এক এক করে আমরা সব কিছু শেয়ার করব, আমি নিজেও দেখতে চাই কেমন জায়গা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।